সুন্দরবনে যাওয়ার অন্যতম গেটওয়ে ঝিঙ্গাখালী ফরেস্টের কালীতলা। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে কালীতলা হয়ে সুন্দরবনে ঘুরতে যায়। ঝিঙ্গাখালী ফরেস্ট অফিস থেকে অনুমতি দেওয়া হয় এইসব লঞ্চ এবং বোটগুলিকে, কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে যেসব পর্যটকরা সুন্দরবনে যাচ্ছেন তারা অনুমতি পাচ্ছেন, কিন্তু উত্তর চব্বিশ পরগনার কালীতলা দিয়ে যারা যাওয়ার চেষ্টা করছেন তারা পাচ্ছেন না অনুমতি, যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছে লঞ্চ মালিক, ড্রাইভার, ছোট ছোট বোট মালিক, মাঝি, ট্রাভেলস গাইড সহ ট্যুরিজমের সঙ্গে যুক্ত মানুষ। তাই তারা সকলে একত্রিত হয়ে সুন্দরবনের কালীতলা ঘাটে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি অবিলম্বে অনুমতি দেওয়া শুরু করতে হবে। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রয়েছি শামসেরনগরের, যেখানে পর্যটকদের ভিড় কিন্তু একেবারে দেখা যায় এবং এই যে মরশুমে তারা এবং শীতকালে কিন্তু তারা বিভিন্ন প্রান্তে এবং যে সুন্দরবনের যেসব খাড়িগুলো এবং যে দেখার যে দৃশ্যগুলো তারা কিন্তু কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আসে এবং দেখে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে বোট মালিক এবং লঞ্চ মালিক থেকে শুরু করে তাদের মধ্যে কিন্তু একটা বচসা তৈরি হয়েছে এবং এই যে ফরেস্ট যে অফিসার রয়েছে তারা কিন্তু কোনোভাবে পারমিশন দিচ্ছে না এবং সেই পারমিশনের জন্য তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। যেহেতু এক্ষেত্রে তারা 3 থেকে এবং 4 দিনের একটা ট্যুর থাকে, সেক্ষেত্রে তারা একটা সম্মুখীন তৈরি হচ্ছে। সেখানে মালিক এবং বোট মালিক থেকে এবং লঞ্চ মালিকরা তারা কিন্তু একটা বচসার মধ্যে জড়িয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যে ফরেস্টের যে অফিসার, রেঞ্জ অফিসার রয়েছে তিনি কিন্তু এক্ষেত্রে তিনি জানিয়েছেন এবং এই যে যারা পর্যটকরা আসছে এবং তাদের যে কোনোভাবে কোনো রূপ এবং তাদের ব্যবস্থা এবং করবে এবং সেই আশ্বাসও কিন্তু এই বোট মালিক এবং লঞ্চ মালিকদের এবং হোটেল রেস্তোরাঁ মালিকদেরকে সেই আশ্বাসও দিয়েছেন। উত্তর চব্বিশ পরগনা শামসনগর থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি হেমনগর নিরিবিলি বনলতা গেস্ট হাউসের তরফ থেকে বলছি। আমাদের এখানে যা প্রচুর গেস্টের চাপ, আমরা আগে থেকেই আমাদের গেস্ট হাউস বুকিং, আমাদের সমস্ত গেস্টরা এসে গেছে। আমাদের এখন আমরা জঙ্গলের পারমিশন পাচ্ছি না। অনলাইনে আমরা লাইন নিচ্ছি কিন্তু সব ফুল দেখাচ্ছে, মানে কোনো আমাদের 3 দিন ধরে আমরা চেষ্টা করছি, আমরা কোনো লাইন পাচ্ছি না। আমাদের উত্তর চব্বিশ পরগনা এটা ব্লক করে দিয়েছে, মানে কোনো ইয়ে নেই। এতে আমাদের প্রচুর সমস্যা যেটা হচ্ছে, গেস্টের কাছে গালাগালি শুনতে হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভিআইপি এসছে, তারা আমাদের সঙ্গে ঝামেলা করছে। আমরা বিরাট মান সম্মানে পড়ে গেছি। আমরা চাই এর একটা সুস্থ মীমাংসা হোক। আমাদের কেন এইভাবে ব্লক করে রাখা হয়েছে নর্থ চব্বিশ পরগনাকে এইভাবে ব্লক করে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট, মানে আমাদের সে পয়সা নষ্ট, তার উপরে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি। আমরা এই ব্যাপারে আমরা একদম পুরো কি করব, আমরা একদম নিরুপায়। আপনার যেহেতু মূল দাবিটা কি থাকছে? আমাদের দাবিটা হচ্ছে আগামী দিনে যেমনভাবে চলতো, আগামী দিনে পুরানো লিখিত যে পারমিশন দিত নর্থ চব্বিশ পরগনাটাকে আমার সেভাবে দেখা হোক, না হলে আমাদের কোনো একটা ব্যবস্থা করলে আমরা খুশি হব। আপনার নাম কি রয়েছে দাদা? আমার নাম হচ্ছে সমীর মৃধা। অন্য কোনো বছর হয়নি, এবছরে এসে ঠিক যেমন দেখতে পাচ্ছি এটা খুব হ্যারাসমেন্ট। আমরা শুধু একা নই, আমাদের সঙ্গে যারা উৎসাহ নিয়ে কলকাতা বিভিন্ন শহর থেকে জঙ্গল দেখার জন্য এসেছে তাদের কাছে একটা বিভীষিকাময় সুন্দরবন হয়ে উঠেছে। কারণ আজকে পারমিশন পাওয়া যাচ্ছে না, অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধাগুলো থাকা উচিত সেগুলোর মধ্যে থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। বিশেষ করে পারমিশন না পেলে সেই সমস্ত লোকেরা যারা খুব উৎসাহ নিয়ে এখানে এসছে বেড়াতে, তাদেরকে আমরা কি দেখাবো, তাদের কাছে কি বার্তা যাবে? সুন্দরবনে একটা আমরা ঠিক আদর যত্ন পেলাম না সুন্দরভাবে প্রশাসনের পক্ষ থেকে। আমরা বিগত দিনে পেয়েছি, আগের দিনকে এসেও পারমিশন পেয়েছি, দিনের দিনও পারমিশন পেয়েছি সরকারি নিয়মে। আমরা চাই ঠিক সেই রকমই নিয়মটা তৈরি হোক। এখন এসে আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এখন আজকের এসে যেমন পারমিশনে বেশ 2-1 জায়গায় পাইনি, আমরা আমাদের যাত্রীদেরকে কি দেখাবো বলুন? আমি চাচ্ছি, আমার একান্ত ইচ্ছা যে আপনাদের মাধ্যমে ওই সমস্ত জায়গায় পৌঁছে যাক যে সবাই যাতে পায়, আমার মধ্যে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, প্রশাসন বিষয়টা নজর দেবে। আপনার নাম কি রয়েছে? আমার নাম অশোক মণ্ডল, বারাসাত, উত্তর চব্বিশ পরগনা। সুন্দরবনে এই প্রথমবার যে অনলাইন পারমিশন ম্যাক্সিমাম বুকিং লিমিট করা, এবারে বিষয় হচ্ছে আমরা পারমিট করতে গিয়ে দিনের দিন পারমিট পাচ্ছি না। প্রথম কথা গেস্ট হ্যারাস হচ্ছে, প্লাস আমাদের নিজেদেরও খুব হ্যারাস হতে হচ্ছে এবং রেঞ্জার বা আমাদের টাইগার রিজার্ভের বড়বাবু, বন দপ্তর সবাইকে জানিয়েছি, তারা আমাদের কোনো সহায়তা করেনি।
যার জন্য আপনাদের কাছে আমাদের এই দাবি এটাই থাকছে যে আমরা যেন আগামী দিনে যেভাবে পুরাতন পারমিশন পেতাম হাতে লেখা সেটাও পাই, আর না হলে যদি অনলাইন পাইতে হয় সেই ক্ষেত্রে উত্তরে আমাদের যে বোর্ডগুলো আছে সে যেন সুস্থভাবে সবাই পারমিশন পায়। কারণ গেস্টরা এত পরিমাণে হ্যারেস হচ্ছে যে আমাদের মান সম্মানও রাখছে না, এমনকি খিস্তি মেরে মেরে গালাগালি করছে দাদা। কবে থেকে হচ্ছে এটা? দাদা হচ্ছে এটা 19 তারিখ থেকে হচ্ছে, টোটাল 31 তারিখ পর্যন্ত আমরা পারমিশন একজন করে মেরে দেখছি, কিন্তু লিমিট ক্রস দেখাচ্ছে। মানে এখান থেকে টানা 10 থেকে 11 দিন আমরা পারমিট পাবো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা সুস্থভাবে যেন উত্তর 24 পরগনার বোর্ডগুলো যেন আমরা পারমিশন পাই। আপনার নাম কি রয়েছে? আমার নাম আসগর গাজী, আমার বোর্ড আমার ফিরোজ বোর্ডের মালিক বলছি আমি। থ্যাংক ইউ।